সেসব নয়, ঠিক আছে রাধা, কিন্তু তুমি যেটা করছো সেটা অনুচিত। এই ছেলেটার মা ওকে বেঁধে রেখেছেন। ওর মা, অবশ্যই কোনো কারণ আছে যার জন্য ওকে বাধা হয়েছে। আর এটা তো তুমিও জানো যে মা নিজের সন্তানের মঙ্গলই চাইবেন। সেটা হয়তো ঠিক, কিন্তু আমি যা করি তাতে তোমার কি? আমার কি? এবার দেখো তুমি যে কিভাবে আটকাই আমি এদের। দাঁড়াও, তুমি মূর্খ নাকি? দেখো কত আনন্দ সহকারে, কত ভালোবেসে খেলছে ওরা। বাচ্চাদের খেলা নষ্ট করবে? বাচ্চারা প্রকৃতির প্রতিচ্ছবি। আর যদি প্রকৃতির খেলা নষ্ট করো তাহলে তোমার ক্ষতি হবে। রাধা, ওরা যা করছে অনুচিত করছে, আর বাচ্চাদের সঠিক সময় সীমা বুঝিয়ে দেওয়া উচিত কাজ। দাঁড়াও দাঁড়াও, হে নারায়ণ, যদি এই ব্যক্তি ওদের খেলা নষ্ট করে তাহলে ও যেন অবশ্যই শাস্তি পায়। যেমন তোমার ইচ্ছে রাধা। এবার শাম্বুকে শাস্তি দেওয়ার সময় এসে গেছে। ঠিক বলেছেন শ্রীকৃষ্ণ। আর এবার ওকে এমন শাস্তি দেবেন যেটা ও সহজে ভুলতে পারবে না। আমি কেন শাস্তি দেব? শাম্ব বাধা উৎপন্ন করেছে দামোদর আর মাধবীর খেলাতে, ওরাই ওকে শাস্তি দেবে। কিন্তু ওরা দুজন ছোট শিশু, কি করবেন? না না না, শিশু। ওরা চাইলে 3 পায়ে পৃথিবীর পরিমাপ করতে পারে। এবার আপনি দেখুন এই শিশুরা কেমন চমৎকার করতে পারে। উৎপাতও করা চাই, শাস্তিও পাওয়া চাই। তারপরে আমাকে বলবে যাতে আমি খুলে দিই ওকে। কি করছো তুমি? কেন মুক্ত করছো এই অবাধ্য ছেলেকে? বেঁধে রাখো ওকে। ওর মা ওকে বেঁধে রেখেছেন না? তুমি কে হও যে এসব বলছো? আমি শাম্ব, শক্তিশালী শাম্ব। শক্তিশালী বা অশক্তিশালী হও, আমাদের সখাদের মাঝখানে এসো না। বালিকা, তুমি আমার সাথে উপহাস করছো? তোমাদের দুজনকে আমি এক নিমেষে উড়িয়ে দিতে পারি। শাম্ব মূর্খই থেকে গেল, রাধা আর কৃষ্ণকে ধমক দিচ্ছে। শাম্ব জানেই না ও কাকে ভয় দেখাচ্ছে। তোমাদের এটা উপহাস বলে মনে হচ্ছে? সত্যি উড়িয়ে দিতে পারি আমি তোমাদের। আচ্ছা ঠিক আছে, দুজনকে না হলেও আমাকে উড়িয়ে দেখো। না না, আমাকে। আমি তোর থেকে হালকা, তাই না? আর আমাকে উত্তর দিকে উড়িয়ে দিও, কারণ আমার বাড়ি ওই দিকে। উপহাসের থেকে এবার তোমরা দুজন অপমান করছো। কে হও তোমরা? এখনই উড়িয়ে দেবে বলছিলে, আর এখন পরিচয় জানতে চাইছো? ভয় পেলে নাকি? অদ্ভুত, এর থেকে তো আলো ঠিকরে বেরোচ্ছে। এই সব মায়া। সাবধান! একটু দাঁড়াও, এসবের কোনো প্রয়োজন নেই। কি হলো? থামিয়ে কেন দিলে? ভয় পেয়ে গেলে তো? মায়া তো দেখিয়ে দিলে তুমি। যদি নিজের উপরে এত বিশ্বাস থাকে তাহলে আমাদের সামনে আমাদের থেকে জিতে দেখাও। এক কাজ করো, আমি তোমাকে বেঁধে দিচ্ছি। যদি তুমি নিজে থেকে খুলে নিতে পারো তাহলে আমি নিজেই মাকে বলে দেব যে আমি দামোদরকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিলাম। তারপর মা আমাকে আর
মারবেন। তুমি কি এতে রাজি আছো? বালিকা, তুমি জানো তো যে তুমি কাকে বাজি জানাচ্ছ? ঠিক আছে, বাজিতে রাজি আমি। তাহলে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। চল আমরা গিয়ে খেলি। আরে দাঁড়াও, তোমাদের দুজনের কি মনে হয় আমি এই দড়ি ছিঁড়ে পালাতে পারবো না? এক মুহূর্তে মুক্ত হয়ে তোমাদের শাস্তি দিচ্ছি। দাঁড়াও এখানে। দাঁড়াও। যার সম্মুখীন কুরু সেনারা হতে পারেনি তাকে পরাজিত করতে চলে এসেছে এই মূর্খ। কিভাবে বেঁধেছে আমাকে! নিজের সমস্ত শক্তি লাগানোর পরেও আমি নিজেকে মুক্ত করতে পারছি না কেন? আরে কে তুমি? আর এখানে তোমাকে কে বেঁধে রেখেছে? আমি হলাম শাম্বু, আর দামোদর আর মাধবী আমাকে এখানে বেঁধে রেখে চলে গেছে। ওই দুই বালক বালিকা তোমাকে বেঁধে রেখে চলে গেল, আর তুমি এত বড় হয়েও নিজেকে ছাড়াতে পারছো না। হাসবেন না, আমাকে সাহায্য করুন। দামোদর আর মাধবী কাউকে এমনি এমনি বাঁধে না। নিশ্চয়ই তুমি কোনো বড় অপরাধ করেছো। এবার যতক্ষণ ওরা ফিরছে তুমি এভাবেই বাঁধা পড়ে থাকো। দাঁড়াও, আমাকে খুলে দিয়ে তো যাও। দাঁড়াও, আরে কেউ তো খুলে দাও আমাকে। এটা কেমন জায়গা? সবার মতিভ্রম হয়েছে এখানে। বাচ্চা বুড়ো সবাই সমান। ঠিক হয়েছে, এই উদ্ধত ব্যক্তির এটাই হওয়া উচিত। এ তো শুধুমাত্র শুরু, রাধা। আরে খুলে দাও আমাকে। কত আনন্দদায়ক দৃশ্যের সম্মুখীন হলাম। আমার তাড়াতাড়ি আদিচকিকে গিয়ে জানানো উচিত। এটা কি তাহলে সেই 7 অনুভূতির মধ্যে একটা, যা উপলব্ধি করার ছিল? কথায় আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয়, অত্যন্ত শক্তিশালীও হয়। কথায় আছে যে কারোর ওপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না। এই যে কুদৃষ্টি, এর উপাচারও আমাদের কাছে রয়েছে। যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই, যাকে রক্ষা কবচ মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। অর্থাৎ এই সংসারে কুদৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে। উপাচার যদি কিছু না থেকে থাকে তাহলে তা হলো দৃষ্টিভঙ্গির। যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয় তাহলে আপনার পতন কেউ আটকাতে পারবে না। না পারবে কালো মুখোশ, না কালো টিপ, না স্বয়ং ঈশ্বর। সেই জন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন, সব কিছু শুভই হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna